আমার এই ভাই কিন্তু আমার সঙ্গে, আমরা একসঙ্গে জব করি একটা অফিসের নাম এখন উচ্চারণ করছি না, তবে উনি এখন সকালে অফিস চলে যাচ্ছে। আর আমি আপনাকে আগেই বলেছি আমি এসেছিলাম আমার ডায়াবেটিক রুটিন চেক আপের জন্য, 2 মাস পর পর চেক আপ হয়। তো এখন ওনার সঙ্গে চা খেতে যাব। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা মিরপুর 10 নম্বর সেকশনে ঢাকা ওয়াইএমসি স্কুল যেটাকে বলে। আর এইদিকেও একটা স্কুল আছে, শারদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সাইনবোর্ডটা উপরে আমরা দেখতে পাচ্ছি। তো এর ভিতরেই সেই স্কুলটা আর কি। এখন সকাল প্রায় 10টা, সব কিছু এখনও খুলেই নেই। ছোটোখাটো রেস্টুরেন্ট বেশ খুলেছে। তো এই রেস্টুরেন্টগুলোতে আপনি মোটামুটি ভালো খাবার পেতেও পারেন, যদিও খুব ছোট। তো আমার মনে হয় যে এইগুলোতে খেলে আপনি ঠিক ইকোনমি লো প্রাইসে খাওয়া দাওয়া করতে পারবেন, আর মোটামুটি আপনি ফ্রেশ আশাও করতে পারেন। খাওয়া দাওয়া সম্ভবত এখানে ভালোই হবে। আমিও চিন্তা করছি একটু পরে এইসব হোটেলেই এসে খাবো। সকাল সকাল এদিকে দেখতে পাচ্ছি মায়ের দোয়া বিরিয়ানি। সকালে মনে হয় বিরিয়ানি না খাওয়াই ভালো। এখানে একসময় কিন্তু খুব ভালো চায়ের দোকান ছিল, এখনও অবশ্য আছে। সামনে দেখতে পাচ্ছি যে চায়ের দোকানগুলো, এগুলোতে বিভিন্ন ধরনের লেমন টি, তেঁতুলের চা, বিভিন্ন রকম চা বানাতো। এখনো যে বানায় না তা না। সামনে একটা চায়ের দোকানে, চলুন যাই, দেখা যায়। এখানে কিছু ফাস্টফুড জুস, মোটামুটি জুসের দোকান টোকান। কত করে তেঁতুল চা? 20 টাকা। আর কি কি চা বানান বড় ভাই? যেমন লেবু চা বানায়, সাধারণত রং চা, সাধারণ রং চা, দুধ চা। আপনার দেশের বাড়ি কোথায়? চাপাই, রাজশাহী। আরে বাবা, সে তো আপনি আমের দেশের লোক একেবারে। আমের চা বানান না? খায় অনেকে, আমের জুস লিকার দেয় আমি দেখেছি, খায়। মানে বিভিন্ন রকম টেস্ট মানুষ করতেই পারে, অস্বাভাবিক কিছু না। এটা প্রত্যেকের নিজস্ব চয়েসের ব্যাপার। চাপাই তো খুব ভালো জায়গা। যে দোকানে কথা বললাম, এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ, রাজশাহী চাপাই নবাবগঞ্জে। তো খারাপ না, ভালোই লাগলো। তো এখানে চা বিক্রি করে, এইসব দোকানেও তেঁতুল এবং মালটার চা বিক্রি করে। ভালো লাগলো। আপনি যদি কখনো সময় পান, ঠিক সন্ধ্যার দিকে এসেন, এখানে চা খেয়ে যান, ভালোই লাগবে। চলুন সামনে আরেকটু দেখে আসি। বেশ, রাস্তার পাশে ডাবের দোকানও আছে। ডাব আলা নেই যদিও, কিন্তু ডাবের দোকান তো ঠিকই আছে। আর সামনে দেখা যাচ্ছে কুরিয়ার সার্ভিস, পার্সেল, এইসবের দোকান। পাশে একটা বিরিয়ানির দোকানও দেখা যাচ্ছে। সে বিরিয়ানির দোকানটা যদিও খুব লোভনীয়। একটা মুঘল বিরিয়ানি, মুঘল দরবার বিরিয়ানি হাউস, বেশ সুন্দরই দেখতে। সকাল সকাল বিরিয়ানিটা এড়িয়ে যাওয়াই ভালো মনে হয়। আবার হাজি বিরিয়ানিও দেখতে পাচ্ছি, যদিও ইটস নট অরিজিনাল হাজি বিরিয়ানি। এটা অরিজিনাল না হলেও ওই নাম দিয়ে তো এরা ঠিকই বিক্রি করছে। আপনাদের একটু আগেই বলেছি আমি যেখানে ঘুরে বেড়াচ্ছি, এটা হচ্ছে ঢাকার মিরপুর 10 নম্বর সেকশন, সেনপাড়া এলাকা। সামনেই কিন্তু মিরপুর 10 নম্বর বাস স্ট্যান্ড। আমরা ওদিকেই যাচ্ছি 10 নম্বর বাস স্ট্যান্ডে। মানে প্রত্যেক ছুটির দিনেই বিশেষ করে ঘুরে বেড়াই। তো আজকে যদিও আমার ছুটি নেই, হলিডে নেই, তারপরেও চেষ্টা করছি আপনাদের নিয়ে এই সকালটা, এখন বাজে সকাল 10টা,
মাত্র কয়েকদিন আগেই আন্দোলন শেষ হলো। আন্দোলনের পরে ঢাকা দেখতে কেমন সেটা আপনাদের দেখাতে চাচ্ছি। আসুন, কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ। মুখে মাস্ক খুলে বলেন না। এখানে বসে কি করেন নাজিম ভাই? কি করেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন? আমি তো অফিসে। চা খাবেন না চা খাওয়াবেন? দুটোই করতে পারি। চলেন চা খাই, নাহলে চা খাই, আসেন। আমার এই ভাই কিন্তু আমার সঙ্গে, আমরা একসঙ্গে জব করি একটা অফিসে। অফিসের নাম এখন উচ্চারণ করছি না, তবে উনি এখন সকালে অফিস চলে যাচ্ছে। আর আমি আপনাকে আগেই বলেছি, আমি এসেছিলাম আমার ডায়াবেটিক রুটিন চেক আপের জন্য। 2 মাস পর চেক আপ হয়। তো এখন ওনার সঙ্গে চা খেতে যাব। আমার সঙ্গেই থাকুন, পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আরও কথা হবে, আড্ডা হবে। অপেক্ষা করুন, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।